প্রিয় ছাত্রছাত্রী, একটা ভিডিও অলরেডি আমরা দিয়েছি যে পার্ট 1 পেপার যেগুলো রয়েছে ইংলিশ এবং জব ওরিয়েন্টেড কোয়েশ্চেন, সেখানে কি কি থাকবে এবং আমাদের ইনস্টিটিউট থেকে যে বইগুলো তৈরি করা হয়েছে নলেজ অফ ইংলিশ আর জব ওরিয়েন্টেড কোয়েশ্চেনের জন্য, সেগুলো নিয়ে একটা ভিডিও দিয়েছি। এখন সেকেন্ড পার্টে আমরা ডিসকাস করব পেপার 2 নিয়ে। পেপার 2তে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, যেটা 100 মার্কসের থাকবে জেআরবিটি গ্রুপ সিতে। এটা গ্রুপ সির জন্য, ঠিক আছে, এটা গ্রুপ সির জন্য। তো পেপার 1-এ ইংলিশ অ্যান্ড জব ওরিয়েন্টেড কোয়েশ্চেন থাকছে, পেপার 2তে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স আর জেনারেল নলেজের মধ্যে আমরা ত্রিপুরা পড়ব, নর্থ ইস্ট পড়ব। ত্রিপুরার জেনারেল নলেজ যা যা কিছু আছে আমাদের জানতে হবে, নর্থ ইস্টের জানতে হবে, এবং এর সাথে সাথে আমাদের আর কি জানতে হবে, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি অ্যান্ড কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এই তিনটাও আমাদের জানতে হবে। এইগুলোর উপর ভিত্তি করে টোটাল 100টা কোয়েশ্চেন থাকবে, 100 মার্কসের কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে। আর এটা হলো নাম্বার 1-এ যেটা আছে সেটা হলো কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। এখানে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল অ্যান্ড নর্থ ইস্ট তিনটাই কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের পড়তে হবে। আর এখানে জেনারেল নলেজের ক্ষেত্রে ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন পড়ব, এবং নর্থ ইস্ট আর ত্রিপুরাও আমরা পড়ব। তো পার্ট 2-র যে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, সেটার জন্য আমাদের ইনস্টিটিউট থেকে যে বইগুলো প্রোভাইড করা হয়ে থাকে, যেগুলো তৈরি করা হয়েছে, সেগুলো আমরা একবার দেখে নেব যে কী কী বই রয়েছে এবং এতে কীভাবে প্রত্যেকটা টপিক ডিসকাস করা রয়েছে। আমাদের রয়েছে নর্থ ইস্ট জিকে। নর্থ ইস্টের সবগুলো স্টেট এখানে ডিসকাস করা হয়েছে। প্রথম শুরু হচ্ছে আসাম দিয়ে, আসাম উত্তর পূর্বের প্রবেশদ্বার, আসাম দিয়ে শুরু হচ্ছে প্রথম চ্যাপ্টার, এবং আসামের এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে অ্যানালাইসিসের পর, এবং তারপর আসামের এই প্রশ্নগুলোর পর থাকবে আরেকটা মানে স্টেটের ডিসকাশন, সেটা আমরা দেখে নেব। এতগুলো সবগুলো হলো আসামের প্রশ্ন, এবং আসাম শেষ হওয়ার পর থাকছে এখানে ত্রিপুরা ভারতের রত্ন, এখানে থাকছে মণিপুর ভারতের রত্ন, মণিপুর ভারতের রত্ন থাকছে আসামের পর। তো এরপরে মণিপুরের এখানে কিছু প্রশ্ন রয়েছে, মণিপুরের প্রশ্নর পরে নেক্সট আসছে মেঘালয়, মেঘালয়ের প্রশ্ন এবং মেঘালয়ের অ্যানালাইসিস। তো এই বইটা, এই যে নর্থ ইস্টের যে বইটা রয়েছে, এই নর্থ ইস্টের বইটা পুরো বইটাতে, এবং শেষে রয়েছে ত্রিপুরাও। তো এই বইটাতে শুধু নর্থ ইস্টের স্টেট এবং ওগুলোর অ্যানালাইসিস প্রশ্ন এই বইটাতে আমরা সবাই পেয়ে যাব, যেটা নর্থ ইস্ট জিকে দেওয়া আছে। নেক্সট আমাদের রয়েছে ইন্ডিয়ান হিস্ট্রি, পলিটি, ইকোনমি, জিওগ্রাফির বই, এবং এই বইগুলো কিন্তু শুধুমাত্র জিআরবিটি গ্রুপ সি নয়, বরং গ্রুপ সি লেভেলের যত পরীক্ষা আছে সব পরীক্ষাতেই কিন্তু আমরা এই বইগুলো ব্যবহার করতে পারবো। প্রত্যেকটা এক্সাম গ্রুপ সি লেভেলের যা যা হয়ে থাকে সেইখানে এই বইগুলো ব্যবহারযোগ্য। অনেকেরই মনে হতে পারে যে জেআরবিটির জন্য বই নেব, নিয়ে অন্য কোনো পরীক্ষাতে কি কাজে লাগবে নাকি লাগবে না। তো তাদের জন্য বলে দিই যে সিলেবাস অনুসারে যা কিছু ডিসকাশন সহ কোয়েশ্চেন দেওয়া আছে, ওগুলো আপনারা গ্রুপ সি লেভেলের সব এক্সামেই ব্যবহার করতে পারেন। তো এই যে বইটা রয়েছে, সেই বইটা হচ্ছে সম্পূর্ণ অ্যানালাইসিসের উপর ভিত্তি করে, সম্পূর্ণ অ্যানালাইসিসের উপর ভিত্তি করে এই বইটা তৈরি করা হয়েছে। এই যে যতগুলো অ্যানালাইসিস দেখতে পাচ্ছেন, ওই সবগুলো হলো ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, এই চারটার অ্যানালাইসিস, ঠিক আছে। এই চারটার অ্যানালাইসিস, এই হলো আমাদের বিষয়বস্তু। এখানে কি কি থাকবে, অর্থনীতি, অর্থনীতির মধ্যে সাব টপিক কী থাকবে, ইতিহাস, ইতিহাসের সাব টপিক এখানে কি কি থাকবে, এবং তারপর রয়েছে রাজনীতি, রাজনীতির সাব টপিক, এবং ভূগোল, ভূগোলের সাব টপিক। তো এটা হলো শুধুমাত্র ডিসকাশনের জন্য তৈরি করা বই, এবং ঠিক এর পরেই রয়েছে আরেকটা বই যেখানে ডিসকাশন না, যেখানে থাকবে এমসিকিউ।
এই বইটা হলো এমসিকিউর বই, ঠিক আছে। আগের বইটাতে যা যা দেখলাম সেখানে কিন্তু প্রশ্ন ছিল না, অ্যানালাইসিস ছিল, তাই প্রশ্নের জন্য সম্পূর্ণ আলাদা করে তৈরি করতে হয়েছে এই বইটা। এখানে ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এই সমস্ত কিছুর প্রশ্ন শুধু দেওয়া রয়েছে, শুধুমাত্র প্রশ্ন। তো ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফির জন্য দুইটা বই রয়েছে, একটা ডিসকাশনের এবং একটা কোয়েশ্চেনের, যেটা গ্রুপ সি লেভেলের অন্যান্য এক্সামেও ব্যবহারযোগ্য। এবং কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার জন্য সম্পূর্ণ সেপারেট একটা বই রয়েছে, কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার সম্পূর্ণ আলাদা একটা বই, সেটা হিস্ট্রি, জিওগ্রাফির সাথে মিক্স আপ করা হয়নি। প্রথমত আগে ডিসকাশন দেওয়া আছে, অ্যানালাইসিস, এবং পরে রয়েছে এখানে প্রশ্ন, ঠিক আছে। প্রত্যেকটা বই এইভাবেই তৈরি করা হয়েছে। তো ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, কনস্টিটিউশন এই সবগুলো এখানে রয়েছে। নেক্সট আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক মাসের আপডেট আমরা যারা যেমন এখন যদি কেউ বইগুলো পারচেজ করে তারা পরীক্ষার আগ পর্যন্ত ফ্রিতে একদম প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। এখানে মার্চ মাস পর্যন্ত দেওয়া রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স, প্রথমেই আন্তর্জাতিক, তারপর ভারতের, তারপর উত্তর পূর্ব ভারতের, এবং সাথে অবশ্যই থাকছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনও, ঠিক আছে। তো এটা হলো আমাদের পার্ট 2 বা পেপার 2-র যে টপিকগুলো আমাদের থাকছে, সেই টপিকের জন্য আমাদের যে বইগুলো রয়েছে, একটা বই, দুইটা বই, তিনটা বই, চারটা বই থাকছে আমাদের পেপার 2-র জন্য, ঠিক আছে। এবং এই বইগুলো আমি বারবার বলছি, কেউ যদি ডিটেলসে পড়ে তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করবে, এবং শুধু একটা পরীক্ষা না, বরং গ্রুপ সি লেভেলের যত পরীক্ষা আছে সব পরীক্ষাতেই কিন্তু এই বইগুলো থেকে প্রিপারেশন নেওয়া যাবে।